বিকালের নাস্তায় তৈরি করব ভেজিটেবল চপ। তো তার জন্য এখানে সবজিগুলো একদম গ্রেট করে নিয়েছি, গাজর, আলু আর টমেটো খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তো এখন আমি সবগুলো সুন্দরভাবে চপ তৈরি করার জন্য তৈরি করে নিব। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, আলু, এরপর নিয়ে নিচ্ছি টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করা, এরপর সব রকম মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিব মরিচের গুঁড়ো। তো একটু ঝালঝাল হলে কিন্তু চপটা খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি কাঁচা মরিচও দিয়েছি, আবার মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো একটু বেশি করে দিচ্ছি কারণ ঝাল হলে অনেক টেস্ট হয়। এরপর আমি দিয়ে দিব জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তাহলে কিন্তু চপের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে এখন মেখে নিব, ভালোভাবে মেখে নিতে হবে। তো কে কে এমন ভেজিটেবল চপ পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিকেলের নাস্তায় কিন্তু দারুণ লাগে খেতে, আর চায়ের সাথেও কিন্তু জমে যায়। গরম গরম চপ হলে তো আর কথাই নেই। তো সবগুলো খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো ভালোভাবে যখন মাখা হয়ে যাবে এই পর্যায়ে আমি আটা দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প পরিমাণে দিব, বেশি দিলে কিন্তু চপের স্বাদটা থাকে না। তো অল্প দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো এরপর তৈরি হয়ে গেলে আমি ভেজে নিব। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছিল আজকের এই ভেজিটেবল চপটা। তো এই যে খুব সুন্দরভাবে সবগুলো মেখে নিচ্ছি। তো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। তো এখন আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়ে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। আর চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে ভাজবো, না হলে কিন্তু উপরে ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরটা ক্রিস্পি হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। তো তার জন্য চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে আমি সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, তাহলে উপরটা যেমন ক্রিস্পি হবে ভিতরটাও ক্রিস্পি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চুলার আঁচ এভাবে মিডিয়ামে রেখে সবগুলো ভেজে নিচ্ছি। তো আরও কিছু চপ দিয়ে দিলাম, তো সবগুলো একে একে ভেজে নিচ্ছি। তো যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি নামিয়ে নিব। তো এই যে কত সুন্দর কালার চলে আসছে, আর সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, অনেক মচমচে। তো কেমন লেগেছে ভিডিওটা সবাই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ।